আর্জেন্টিনার ইতিহাসের অন্যতম সেরা উইঙ্গার আনহেল ডি মারিয়া ক্যারিয়ারের শেষ প্রান্তে পৌঁছে গেছেন। এরই মধ্যে নিজেকে কিংবদন্তি ফুটবলারে পরিণত করা এই উইঙ্গার ক্যারিয়ার শেষ করতে চেয়েছিলেন নিজের দেশেই, কিন্তু বর্তমানে শোনা যাচ্ছে তিনি বন্ধু মেসির ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দিতে পারেন। কিন্তু ডি মারিয়া কি সত্যি ইন্টার মায়ামিতে যোগ দেবেন? আজকে আমরা সেটি জানার চেষ্টা করব। আনহেল ডি মারিয়া তার ক্যারিয়ার জুড়েই বড় বড় সব ক্লাবে খেলছেন। রিয়াল মাদ্রিদের হয়ে জিতেছেন চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা, পিএসজির হয়ে জিতেছেন একের পর এক ঘরোয়া লিগ শিরোপা। জাতীয় দলের হয়েও তিনি উপহার দিয়েছেন নজরকাড়া সব পারফরম্যান্স। 2022 বিশ্বকাপ ফাইনালে তার গোলটি তো আর্জেন্টিনার সমর্থকরা কখনোই ভুলবেন না। বর্তমানে তিনি খেলছেন পর্তুগিজ ক্লাব বেনফিকায় এবং সেখানেও এতটা দুর্দান্ত খেলছেন যে মনে হচ্ছে না তিনি ক্যারিয়ারের শেষ প্রান্তে আছেন। কিন্তু বয়সটা হয়ে গেছে 36, তাই আনহেল ডি মারিয়া বুঝতে পারছেন খুব বেশি দিন আর ইউরোপের প্রতিদ্বন্দ্বিতামূলক ফুটবল খেলতে পারবেন না। তাছাড়া বেনফিকার সাথে তার চুক্তিও শেষ হয়ে যাবে 2023-24 মৌসুম শেষ হলেই। তাই তিনি ইচ্ছে পোষণ করেছিলেন এই মৌসুম শেষে আর্জেন্টিনা ফিরে যাবেন, যেখানে তার জন্মভূমি রোজারিওর বিখ্যাত ক্লাব রোজারিও সেন্ট্রালে যোগ দিবেন। এটি আনহেল ডি মারিয়ার শৈশবের ক্লাব, যেখানে ফুটবল খেলেই ক্যারিয়ার শুরু করেছিলেন তিনি। কিন্তু বিস্ময়করভাবে আনহেল ডি মারিয়ার এই সিদ্ধান্ত ভালোভাবে নেয়নি রোজারিওর অনেকেই। মূলত রোজারিওতেই দুটি ক্লাব আছে, রোজারিও সেন্ট্রাল এবং নিউ ওল্ড বয়েজ ক্লাব। দুটি ক্লাবের মধ্যেই প্রবল প্রতিদ্বন্দ্বিতা ও তীব্র রেষারেষি বিরাজমান। তাই আনহেল ডি মারিয়ার রোজারিও সেন্ট্রালে যোগ দেওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানাতে পারেনি নিউ ওল্ড বয়েজ ক্লাবের সমর্থকরা। কিছুদিন আগে রোজারিওতে থাকা ডি মারিয়ার বাবা ও বোনের কাছে হুমকি পাঠায় সন্ত্রাসীরা। তারা জানায় ডি মারিয়া রোজারিওতে আসলে তার পরিবারের সদস্যদের হত্যা করা হবে। অবশ্য এমন হুমকি পাওয়ার পরেও ডি মারিয়া তার সিদ্ধান্তে অবিচল ছিলেন। তিনি এসপিএনকে জানান কোনো সন্ত্রাসী তার রোজারিও যাওয়া ঠেকাতে পারবে না। তবে তার পরিবার এ নিয়ে অনেকটাই ভীতসন্ত্রস্ত হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে মেসির ক্লাব ইন্টার মায়ামির কর্মকর্তারা যোগাযোগ করছেন ডি মারিয়ার সাথে। তারা তাকে যুক্তরাষ্ট্রে আসার আমন্ত্রণও জানিয়ে রেখেছেন। এর ফলে ইউরোপের মৌসুম শেষে ডি মারিয়াকে যুক্তরাষ্ট্রে দেখার সম্ভাবনা বেড়ে গিয়েছে। মনে রাখতে হবে, ইন্টার মায়ামিতে লিওনেল মেসি যোগ দেওয়ার পর এরই মধ্যে তার 3 বন্ধু জর্দি আলবা, সার্জিও বুস্কেটস ও লুইস সুয়ারেস যোগ দিয়েছেন তার সাথে। অনেকেই কৌতুক করে ইন্টার মায়ামি ক্লাবটিকে মেসিয়ান ফ্রেন্ডস বলে থাকেন। তবে এটি সত্যি যে মেসি এবং তার বন্ধুরা মিলেই ইন্টার মায়ামিকে কাঙ্ক্ষিত সাফল্য এনে দিয়েছেন। তাই ক্লাব কর্তৃপক্ষ আরেকজন মেসির বন্ধুকে আনতে হয়তো আপত্তি করবে না। যদিও অনেক ফুটবল পণ্ডিতদের মতে ক্লাবটিতে বয়স্ক ফুটবলারের সংখ্যা বেড়ে যাচ্ছে। এর মধ্যে ক্যারিয়ারের শেষ প্রান্তে থাকা আনহেল ডি মারিয়া ইন্টার মায়ামিতে যোগ দিলে লাভের চেয়ে বেশি ক্ষতিই হতে পারে ফ্লোরিডার ক্লাবটির। শেষ পর্যন্ত ইন্টার মায়ামিতে কি যোগ দিবেন আনহেল ডি মারিয়া? আপনার মতামত জানিয়ে দিন কমেন্ট বক্সে। এবং ফুটবলের এমন আরও সব তথ্য জানতে সাবস্ক্রাইব করুন ফুটবল বিশ্ব।